আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গতকাল কি ওয়ার্ডপ্রেস এর উপর যে একটা ক্লাসটা নিয়েছিলাম, ক্লাস নাম্বার 4, ওই ক্লাস থেকে কিছু কমপ্লেইন আসছে। কমপ্লেইনটা হলো ওই ক্লাসটা অনেকে দেখেছেন, কিন্তু আমি ডোমেইনটা কিভাবে ক্রিয়েট করেছি, যেহেতু আমি ডোমেইনটা আমার প্রিমিয়াম হোস্টিং এ ক্রিয়েট করেছি, আমি টাকা দিয়ে পেমেন্ট করে তারপর আমি ডোমেইন কিনে হোস্টিং কিনে ওইখানে আমি ডোমেইন ক্রিয়েট করে তারপর এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ফ্রিতে একটা ডোমেইন এবং আপনি হোস্টিং ক্রিয়েট করে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। সব ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন, তাহলে আর আপনার টাকা পয়সা দিয়ে ডোমেইন হোস্টিং কিনতে হবে না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করতে আমরা প্রথমে ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পর আমরা যেটা করব, প্রথমে আমরা সার্চ বাটন লিখব গেট প্যান্থন। গেট প্যান্থন দিয়ে যখন আমরা সার্চ করব, সার্চ করার পর আমরা দেখব python.io, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা নতুন স্টার্ট করতেছি, আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব। এই যে গেট স্টার্টে, তো লেটস ক্লিক অন গেট স্টার্ট। ওকে, এখানে ক্লিক করার পর আপনাকে প্রোফাইলটাকে মেক করতে হবে। আপনি কিভাবে প্রোফাইলে সাজাতে হবে, কি কি লিখবেন প্রোফাইলের মধ্যে। তো আমি ফার্স্ট নেম আমি যেহেতু শাওনের নামে দিচ্ছি, আমি দিচ্ছি বদরুল শাওন। ওকে, জাস্ট আমরা কানেক্ট গুগলে আমরা দিতে পারি। হ্যাঁ, আমরা সাইন ইন করে নিই। এই যে কানেক্ট উইথ গুগল, আপনি কানেক্ট উইথ গুগলের সাথে আপনি অ্যাড করে নিতে পারেন। আমরা কিন্তু চাইলে এখানে কিন্তু রেজিস্টার করতে পারি এইভাবে বদরুল হাসান শাওন বা কোম্পানির নাম দিয়ে। তো আমরা যেহেতু না করে আমি জাস্ট আমি কানেক্ট উইথ গুগলের সাথে অ্যাড করে নিচ্ছি। সো লেটস কানেক্ট উইথ গুগল। ওকে, গুগলের সাথে কানেক্ট করার পর আপনাকে বলবে যে কোন অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাড করবেন। আমি ফ্রিল্যান্সার রাকিবের সাথে অ্যাড করে নিচ্ছি। ফ্রিল্যান্সার রাকিব দুইটা আমার আগে, আমি নতুনটার সাথে করে নিচ্ছি। ওকে, সাম লাস্ট ডিটেইলস টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন। এখানে আপনি বলে ইউর নাম। তো আমি যেখানে আমি এখানে নাম দিচ্ছি, ধরেন রাকিব খান দিচ্ছি, আর কোম্পানির নাম আমি দিচ্ছি ওয়েব ডিজাইন 90। আমি কোম্পানির নাম দিচ্ছি ওয়েব ডিজাইন 90, কোম্পানির নাম দিয়েছি। আর ইউ এজেন্সি, আমি দেখবো নো, আমি এজেন্সি না। এখানে ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করি, তাহলে কিন্তু আমার রেজিস্ট্রেশনটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্রিয়েট নিউ সাইটে আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমি সাইট ক্রিয়েট করতে পারবো। আর অর্গানাইজেশনে যাওয়ার পর আপনি অনেক অনেক অনেক, আপনি যদি এখানে জয়েন্ট এজেন্সি পার্টনার প্রোগ্রাম, তাহলে আপনি একাধিক ডোমেইন এখানে ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনি সাইটে যান, তাই যদি এখানে যান, তাহলে আমার দুইটা বা তিনটা আপনাকে ক্রিয়েট করার সুযোগ দিবে। সো আমি এখানে ক্রিয়েট নিউ সাইটে আমি ক্লিক করব। ওকে, এখানে দেওয়ার পর বলবো নেম ইউর প্যান্থন সাইট, আপনি কোন নামের উপর আপনি ওয়েবসাইটটা বানাতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে শাওন নামে হবে, শাওন। এই শাওন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যখন আমি শাওন নামটা লিখেছি, ডান পাশে চলে আসছে https// তারপর ডিড, তারপর শাওন ডট প্যান্থন সাইট ডট আই, প্যান্থন সাইট ডট আই টি শুরু করবে আপনার ডোমেনের সাথে, যেহেতু এটা আমি বাংলা পাইছি, তারপরে দিয়ে স্পন্সর থাকবেই। ওকে, সো এটা হলো আপনার ইউআরএল। ওকে, এখানে চুজ রিজন ফর দ্য সাইট, আমি ইউনাইটেড স্টেটসে রাখলাম। রাখার পর কন্টিনিউতে আমরা ক্লিক করব। ওকে, বলছে শাওন এটা অলরেডি এক্সিস্ট। ওকে, আমি ইউরোপে রাখার পর দেখি ক্লিক করি কি বলে। আচ্ছা, এটা এক্সিস্ট। তো আমরা যে পোর্টফোলিও 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 রাখার পর আমরা ক্লিক করি, দেখি ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। সম্ভবত অ্যাভেলেবেল আছে। ওকে, লোডিং হচ্ছে, তার মানে এটা অ্যাভেলেবেল আছে। তার মানে আমার কিন্তু ডোমেইন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, পোর্টফোলিও ডট প্যান্থন সাইট ডট ওয়াই, এটা এরকম নামে যাক। এখন আপনাকে বলবে যে আপনি চুজ ইউর সিএমএস, অর্থাৎ আপনি কোন সিএমএস এর আন্ডারে আপনার ডোমেইনটা সাজাতে যাচ্ছেন, আপনার ডোমেইনে কোন সিএমএস আপনি ইনস্টল করে আপনার ওয়েবসাইট বানাবেন। তো আমরা কিন্তু ড্রুপাল 7 না, আমাদের ওয়ার্ডপ্রেস। আমি যে এখানে ডিপ্লয়তে আমরা ক্লিক করব, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। আমাদের ওয়ার্ডপ্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টল হচ্ছে। একটু সময় নিবে, হয় সর্বোচ্চ 40 সেকেন্ড সময় নিতে পারে, কি 39 সেকেন্ড সময় নিতে পারে। তো অনেক কনফিউশন আছে হয়তো, বা গতকালকে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম ওয়ার্ডপ্রেসের ওপর, তো ওইখানে এই কনফিউশনটা দূর করার জন্য আমি এই ভিডিওটা আবার রিপিট করা, যদি এমন একটা ভিডিও আমি আমার ওয়েবসাইট, আমার ইউটিউব চ্যানেল আগেই ছেড়ে রেখেছিলাম। তো যারা ওইটা বুঝেন না, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে বুঝে নিতে পারেন। আর যে কোনো কোশ্চেন থাকলে আপনি অবশ্যই ইউটিউব কমেন্ট বক্সে আপনার সব উল্লেখ করবেন। আর যদি প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই বিফল হবেন না, এটা বিশ্বাস। ইউটিউব থেকে অনেক কিছু শেখার আছে কিন্তু।
আর এক্সপার্ট আপনি শিখে নেন, তারপরে এক্সপার্ট লেভেলের জন্য হয়তো আমার কাছে আমি হয়তো আপনাদের মাধ্যমে লাইভ ক্লাস করে হয়তো আপনাদেরকে আমি ইন্টার্নশিপ হয়তো আমি দেখিয়ে দিতে পারি, যার ফলে আপনারা কিন্তু মোটামুটি ভালো মানের একজন ফ্রিল্যান্সার না হতে পারেন, ভালো মানের মার্কেটে কাজ করার মতো যে একটা এবিলিটি ওইটা হয়তো আপনি অর্জন করতে পারেন। সো আপনারা যারা এই লকডাউনের মধ্যে খুব খারাপ অবস্থায় আসেন, গ্রামে হয়তো বা ঢাকা শহরে রুমের মধ্যে বসে আছেন, তারা কিন্তু আমার ইউটিউব ভিডিও দেখে দেখে কিন্তু আস্তে আস্তে শিখতে পারেন, আপনাদের সময়গুলো ওয়েস্ট না করে। আর আমরা যারা অনেক ইনস্টিটিউটে টাকার অভাব হয়তো ইনস্টিটিউটে এডমিশন নিতে পারবো না, তারাও কিন্তু আমার ইউটিউব চ্যানেল দেখে বিনামূল্যে কিন্তু আপনারা চাইলে কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের কাজটা আপনি শিখতে পারেন, তাই কিন্তু আপনার টাকা পয়সা সেভ হয়ে যাচ্ছে। যদিও বাংলা একটা কথা আছে, বাংলা কোনো দাঁত নাই, কিন্তু এই জিনিসটা আমি চাই না এই জিনিসটা বাস্তবে হোক। আমার যারা ফলোয়ার আছে, ফ্রেন্ডরা আছে, অবশ্যই আমি বিশ্বাস করি যে আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং ভিডিওগুলো মনোযোগ সহকারে শিখবেন। যতটুকুই শিখেন না কেন, আমার যদি 2 জন ভিউয়ার্স হন, আমি 2 জন ভিউয়ার্স নিয়ে আমি সন্তুষ্ট যদি আপনারা ভালোভাবে কাজ করেন। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ার্ডপ্রেসটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি, তাহলে এটা আমাকে প্যান্থন সাইটের যে ড্যাশবোর্ড এখানে নিয়ে যাবে। ওকে গাইস, সো আমাদের যদি আমি এখানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করি, দেখি আমরা এটা কি দেখাচ্ছে। তারপর আপনি বলবে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য, আমি ওয়ার্ডপ্রেস সেটিং করার জন্য ইনস্টল, তো আমি এখানে সেটিং করে নিতে পারবো যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা কি ল্যাঙ্গুয়েজ হবে, আমি চাচ্ছি যে আমি ইংলিশ হোক। তো লেটস কন্টিনিউ। এখন সাইট টাইটেল, একটা ওয়েবসাইট সাইট টাইটেল থাকে না, আমি দিচ্ছি মাই পোর্টফোলিও। আমার এটা এটা হবে কি আমার ওয়েবসাইট টাইটেল মাই পোর্টফোলিও, এটা আমার ওয়েবসাইট টাইটেল। এখন ইউজার নেম কি চাচ্ছে, আমি চাচ্ছি আমার ইউজার নেম আমি ইউজার নেম চাচ্ছি আমার এই পুরোটা ইউজার নেম হোক। ইউজার নেম দিয়েছি, তারপর এখানে আমি পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পর আমি এখানে ইমেল বসাতে বলছি। আমি যদি এখানে ইমেলটা ইউজ করি ফ্রিল্যান্সার রাকিব, মানে আমি যেই ইমেলটি ইউজ করি না কারণ আমি এটাই আমার আগে ওল্ড ইমেলটা ইউজ করি এটা। ওকে, এই ইমেলটা আমি ইউজ করেছি, দেওয়ার পর যদি আমি এখানে এই জায়গায় ক্লিক করি, তাহলে সার্চ ইঞ্জিনে আমি এটা পাবে। তো এটা আমি যেহেতু প্যান্থন সাইট ফ্রি, সার্চ ইঞ্জিনে পাওয়ার দরকার নেই, আমি জাস্ট এখন সিম্পলি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো, তাহলে কিন্তু আমার ওয়ার্ডপ্রেসটা অটোমেটিক আমার ডোমেনে কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। ওকে, আমি এখানে সেভ দিয়ে রাখি। দেওয়ার পর এখন বলতেছে সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ এন্ড এনজয়। এখন তার মানে আমার ইউজার নেম আর আমার পাসওয়ার্ড, এখন আমি যদি লগ ইন করি, আমি কিন্তু সিম্পলি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি ঢুকতে পারবো। এই তো আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে গেছে। তো এখন আমি ওয়েবসাইটে ভিজিট করি, এই যে আমার ওয়েবসাইট। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগে না, কোনো হোস্টিং কোম্পানি কোনো টাকা পয়সা কিছু দিতে হয় নাই, আমি তো বিনামূল্যে আমার একটা ডোমেইন বানিয়ে ফেলছি। ডোমেইনের নাম দিয়ে এটা এটা আপনি এখন যেখানেই সার্চ করেন আপনার ওয়েবসাইটে শো করবে। এখন তো আমি থিম প্লাগইন ইনস্টল করতে পারবো। তো তো গাইস, এখন তো রেস্ট অফ যে বাকি যে কাজগুলো এগুলো অবশ্যই আপনারা জানেন, অলরেডি আমি ভিডিওতে দেখিয়েছি। তাও আপনারা কিন্তু তারপর বাকি কাজগুলো আপনি নিশ্চয়ই করতে পারবেন। তো গাইস, আশা করছি ভিডিওটা খুবই খুবই একটি হেল্পফুল ভিডিও হয়েছে, কারণ আমিও যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করি তখন কিন্তু এই জিনিসটা আমি নিজেও জানতাম না। তখন আমি কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করে আমি বিভিন্ন ওয়েব ডেভেলপার কোম্পানি থেকে বা বিভিন্ন হোস্টিং প্রোভাইডার থেকে আমি বিভিন্ন হোস্টিং ডোমেইন কিনে তারপর আমি কিন্তু আমার ওয়েবসাইট বানাতে হচ্ছে প্র্যাকটিস করার জন্য। তো আপনারা কিন্তু চাইলে এই লাইভ ডোমেইনের আন্ডারে এখন আমরা কাজ করতে পারবেন, আপনার বাইরেকে কাজ দেখাতে পারবেন, আপনার বন্ধুদেরকে কাজ দেখাতে পারবেন। পরবর্তীতে আপনার কিন্তু ডোমেইনটা আপনার মেইন ডোমেইনে আপনার মাইগ্রেট করে বা ট্রান্সফার করে নিতে পারবেন ওয়েবসাইটে। সো আশা করছি ভিডিওটা অনেক উপকৃত হয়েছেন আপনারা। আর অবশ্যই লেটস কন্টিনিউ আদার্স রেস্ট অফ থিংস whatever I uploaded on my last video. Thank you guys, see you on next video. Welcome, advance.